জানো নাই দুনিয়ার মানুষও ভাই আল্লাহর নাম লও সময় নাই ডাকতে হবে ভাই পুণ্যের ভাগ বেশি। গানটা শুনতে শুনতে নিশ্চয়ই সবার একটা অদ্ভুত ফিলিং হয়েছে যে হ্যাঁ আসলেই তো তাই, সবাইকে একদিন যেতে হবে। গানের লিরিক্সগুলো একেবারে চিরন্তন সত্য, কিন্তু আফসোস আরও বেড়ে গেছে এত ছোট ভিডিও কেন আপলোড করা হলো। যিনি আপলোড করেছেন তিনি মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা, তিনিও কিন্তু ক্যামেরায় রয়েছেন। আর যিনি এই ছবিগুলো ধারণ করেছেন তিনি আর কেউ নন মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি। ভিডিওটা 1 বছর আগের। ভিডিওতে মাশরাফির গায়কী শুনে এরই মধ্যে অনেকে হয়তো চমকে গেছেন, চমকে যাবারই তো কথা। ক্যাপ্টেন যে মাঠের বাইরে সব জায়গায় বস, সেটা আরও একবার প্রমাণ হলো তার গায়কীর মধ্য দিয়ে। ক্রিকেটার মাশরাফিকে যারা কাছ থেকে চেনেন তারা সবাই জানেন যে ক্যাপ্টেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে মিশে যান একেবারে মাটির মতো। আড্ডা জুড়িয়ে দিলে সেই আড্ডা কখনোই থামে না যতক্ষণ না তিনি চান আড্ডা থামাতে। ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেও তাকে বাংলাদেশের মানুষ আজীবন ক্যাপ্টেন হিসেবেই শ্রদ্ধা করবে। তার কারণটা হলো ইনজুরিগ্রস্ত ক্যারিয়ারে বড় কোনো অর্জন করতে পারেননি ঠিক, কিন্তু তার শৃঙ্খলা, সময়জ্ঞান এবং সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার কারণে তিনি বহু কাজে সফল হয়েছেন এবং গোটা ক্যারিয়ারে তার কোনো কর্মের জন্য তাকে প্রশ্নবোধকের সামনে পড়তে হয়নি। তাই তো এই যুগের ক্রিকেটাররা এখনও মাশরাফিকে আইডল মানেন, মাশরাফির ক্যারিয়ার ফলো করেন। ব্যক্তিজীবনে মাশরাফি খুবই সাদাসিধে, কোনো আহামরি চাকচিক্য নিয়ে তিনি চলেন না। তার যখন যেটা ভালো লাগে তিনি সেটা করেন। পরিবারকে সময় দিতে তিনি পছন্দ করেন। যদি একজন সাংসদ হিসেবে তার ব্যস্ততা অনেক, তবুও যতটুকু সময় পান ততটুকু পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন। কেউ তো সাহসী পাইতে শমীম আছে, আবার শমীম মারলো। একটা দিন বন্ধু টাকা করবি, একটা লয়ে লবি, একবার এটা লয়ে মরবি তুই। তোমার সামনে পিছনে হুমায়রা সরো, হুমায়রা সরো, হুমায়রা সরো, তোমার সরে যাও। হুমায়রা সরো, হুমায়রা সরো, হুমায়রা সরো। একটা টাকা করবি, একটা রে তো সোজাসুজি সিধা, সোজাসুজি সিধা, একবার দূর দিয়ে লইয়া কেউ নাই। ডান দিতে শুধু ওটা একটা রেডি করতে হবে। আরে গেল গা তোর পিছনে বেশি বন্ধু করতে দূরে নাই তো একটা দৌড় ধরতে পারবি। তবে সব কথার এক কথা, এখন